আর কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। তার আগে আসানসোলের কুমারটুলি হিসাবে পরিচিত পালপাড়ায় চরম ব্যস্ততা। আসানসোলের মহিশিলার পালপাড়া আসানসোলের কুমারটুলি বলেই এলাকায় পরিচিত। সব মিলিয়ে এখানে প্রায় 500-রও বেশি দুর্গা প্রতিমা তৈরি হয়, যা শুধু আসানসোল, রানীগঞ্জ, জামুরিয়া বা কুলটি নয়, পশ্চিমবঙ্গের বাইরে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে ও বিহারে এখান থেকেই নিয়ে যায় মা দুর্গার প্রতিমা। তবে কোভিড পরবর্তী পরিস্থিতি থেকে শুরু হয়েছে মৃৎশিল্পীদের নানা রকম সমস্যা। বর্তমানে কয়েকদিন ধরেই আকাশের মুখ ভার, যখন তখন ঝড়ঝরিয়ে শুরু হচ্ছে বৃষ্টি, তাই প্রতিমা শুকনো করার কাজে খুবই বেগ পেতে হচ্ছে মৃৎশিল্পীদের। তার সঙ্গে রয়েছে পর্যাপ্ত বেলে মাটির যোগানের সমস্যা। এর সঙ্গে উপরি পাওনা হিসেবে রয়েছে পর্যাপ্ত দক্ষ কারিগরের যোগানের সমস্যা। আমরা এসব বিষয়ে কথা বলেছিলাম মহিশিলার বাসিন্দা হরিরঞ্জন পালের সাথে। তিনি জানাচ্ছেন, একদিকে যেমন পর্যাপ্ত বেলে মাটি পাওয়ার সমস্যা রয়েছে, তেমনি মাটির দাম বেড়ে গিয়েছে। তার সাথে রয়েছে সুদক্ষ কারিগরের সমস্যা। কারণ হিসাবে তিনি বলেন, এখন নতুন প্রজন্ম আর এই পেশায় আসতে চাইছে না। সমস্যা মানে এবার বৃষ্টির জন্য কাজের খুব ক্ষতি হয়েছে, আর পুজো একসঙ্গে পড়ে যাওয়াতে আমরা ঠাকুর ঠিক মতো বানাতেও পারি নাই। ওই চলছে এখন, যেগুলো করার সেগুলো করেছি মোটামুটি। মানে এতগুলো ঘর মিলে কতটা দুর্গা হয়? দুর্গা এখানে আসানসোলে এক একটা ঘরে ধরেন 25টা, 30টা, 40টাও হয়। সব মিলে 500-র উপরে হবে? হ্যাঁ, মোটামুটি ধরে রাখুন এখানে না হলেও 400, হ্যাঁ 400 দুর্গা হয় সবাই ঘর নিয়ে। শুধু আমাদের আসানসোল না, বাইরেও দুর্গা যায় আপনাদের? হ্যাঁ, বাইরে যায়। কোথায় যায়? টালিগঞ্জ যায়, কুলটি যায়, রাঁচি যায়, তারপরে তোমার বেলডাঙ্গা যায়, মানে বিহারে, ঝাড়খণ্ডে যায়, অনেক দূরে দূরে যায়। আচ্ছা, গঙ্গামাটির সমস্যা চলছিল, ওটা মিটেছে কিছু? গঙ্গামাটির সমস্যা মিটে নাই। বালুমাটি আমরা গঙ্গামাটি একটা তো ডায়মন্ড হাওড়ার থেকে আসে, যাকে এটা পাওয়া যায়, কিন্তু বেলে মাটি আনতে দিচ্ছে না। আর এক মৃৎশিল্পী গীতা রুদ্র জানালেন, প্রতিমার চাহিদা বেড়েছে, তবে সেই অনুযায়ী দাম পাওয়া যাচ্ছে না। সাথে রয়েছে কারিগরের সমস্যা। যারা কাজ করছেন তাদের বেশি বেতন দিয়ে কাজ করাতে হচ্ছে। বিরাট ক্ষতি, মানে কাজের এত ক্ষতি, মানে বলার কিছু নেই। তারপর ঠিক মতো কাজ হচ্ছে না, টানা হাঁচড়া করতে হচ্ছে, গলে যাচ্ছে বৃষ্টিতে। গঙ্গামাটি একটা সমস্যা ছিল, বিরাট বিরাট বেলে মাটি পাচ্ছেন না, পাচ্ছি না তো বেলে মাটি। এই দামোদরের মাটি আনি, সেটাও পাচ্ছি না। মানে দামোদরের মাটিটা ওইখানে পুলিশ রেড করছে। কিভাবে কাজটা করছেন তাহলে আপনারা? এই যে চোরাচাপড়ি করে আনছি। যেই ট্রাকটার দাম হচ্ছে 30,000 টাকা, সেটা 50,000 টাকা। কোনোরকমভাবে আসছে, কোনো রকম করে করছি, কোনো রকম করে। কারিগর পাচ্ছেন ঠিক মতন? কারিগর আছে, কারিগরের রেট বিশাল বেশি। এইটাই রেট বেশি। মানে আপনাদের পরিবারের সদস্যরা এই কাজ করছে না? না, করছেই না, এখন খুব কম। আমি তো ছেড়ে দেবো, কি করে, মাটি পাচ্ছি না, লেবার পাচ্ছি না। জিনিসের দাম বেড়েছে? জিনিসের দাম বেড়েছে। ঠাকুরের চাহিদা বেড়েছে না টাকার চাহিদা বেড়েছে? ঠাকুরের চাহিদা অনেক, কিন্তু জোয়ার জোগাড় নাই, সেরকম দাম দিতে হবে, সেরকম দাম তো দেয় না। ঠাকুরের চাহিদা অনেক, দাম তো দিচ্ছে না। না, পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। ইতিমধ্যেই প্যান্ডেলে বাঁশ বাঁধা ও নতুন কাপড় দিয়ে প্যান্ডেল তৈরি করার কাজ প্রায় শেষের দিকে। সাথে চলছে মা দুর্গার আগমনের প্রস্তুতি। সেই সঙ্গে আসানসোলের কুমোরটুলিতে শিল্পীদের এখন ব্যস্ততা তুঙ্গে।
আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।